ম্যাচ চলাকালীন অবস্থায় হারিয়েছিলেন মাকে। তার ঠিক কিছুদিনের মাথায় বাবাও পাড়ি জমান পরপারে। পিঠাপিঠি এই দুটি আঘাত সহ্য করেও দমে যাননি তিনি। মাতৃভূমিকেই যেন আপন করে নিয়েছেন নিজের মায়ের মতো করে। তাই তো এত বড় শোককে শক্তিতে পরিণত করে বিশ্বমঞ্চে ইতিহাস গড়লেন তিনি, কানাডার স্টিফেন ইস্তাকিও। বিশ্বকাপের মঞ্চে কানাডাকে ইতিহাস গড়ে দেওয়া এই মহানায়ক শুধু একজন ফুটবলারই নন, তিনি যেন জীবনের চরম ট্র্যাজেডিকে জয় করা এক লড়াকু সৈনিক। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. দৃশ্যটি যেন কোনো সিনেমার নিখুঁত চিত্রনাট্য থেকে ধার করা। ভেন্যু ছিল হলিউডের শহর লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়াম, আর মঞ্চ ছিল ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব ফিফা বিশ্বকাপ। ম্যাচের ঘড়িতে তখন চলছে ইনজুরি টাইমের শেষ মুহূর্তের খেলা। স্কোরবোর্ডে 0-0 ড্র। ঠিক এমন নাটকীয় সময়ে দক্ষিণ আফ্রিকার ডি বক্সের বাইরে বল পেয়ে বাজ পাখির মতো ডাইভ দেওয়া গোলকিপারকে পরাস্ত করে গোল দিয়ে ইতিহাস গড়েন স্টিফেন ইস্তাকিও। আর এই এক গোলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করল কানাডা। 2026 বিশ্বকাপের এই রুদ্ধশ্বাস মুহূর্তে যখন তিনি গোলটি করছিলেন, তখন তার হৃদয়ের কোণায় জমা ছিল বাবা মাকে হারানোর তীব্র এক বেদনা। 2023 সালে পোর্তোর ম্যাচ চলাকালীন মায়ের মৃত্যু এবং তার ঠিক 1 বছর পর বাবার আকস্মিক চলে যাওয়া। পিঠাপিঠি এই দুটি বড় আঘাত বুক পেতে সহ্য করেছেন তিনি, তবে ভেঙে পড়েননি, বরং সেই গভীর শোককে বানিয়েছেন নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে। আর সেই শক্তি কাজে লাগিয়ে জয় করেছেন বিশ্ব। রোববারের এই হাই ভোল্টেজ ম্যাচে নিয়মিত অধিনায়ক আলফোনসা ডেভিস ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় দলের অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব ছিল ইস্তাকিওর কাঁধে। সহ আয়োজক কানাডার হয়ে নিজের 61তম ম্যাচে এসে কেরিয়ারের ষষ্ঠ এবং ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক গোলটি করলেন তিনি। ম্যাচ শেষে আবেগঘন সাক্ষাৎকারে নিজের অনুভূতি ধরে রাখতে পারেননি এই মিডফিল্ডার। সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যা কিছু করেছি সব কিছু আমার পরিবারের জন্য, আমার প্রয়াত বাবা মা, আমার মেয়ে, আমার প্রেমিকা এবং দেশের মানুষের জন্য। আমি যখন শটটা নিচ্ছিলাম আমার মনে হচ্ছিল পুরো দেশবাসী আমার সঙ্গে শটটা নিয়েছে। সবাই যেন সেই শটে অল্প অল্প করে শক্তি জুগিয়েছে আর বলটা গিয়ে আছড়ে পড়েছে জালের ভেতরে। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।